দর্শক, আমরা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকাগুলোর শিরোনাম দেখে নিচ্ছিলাম। এইসব শিরোনামের মধ্যে অনেকগুলোই আমাদের আলোচনাতে উঠে আসবে। আর তাছাড়াও প্রত্যেকটি পত্রিকাতেই যেহেতু দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ডলারের মূল্য বৃদ্ধির প্রসঙ্গটি আছে, খুব স্বাভাবিকভাবেই আলোচনায় সেটি ঘুরে ফিরে বারবার আসবে। আমরা আমাদের প্রথম অতিথিকে যুক্ত করে নিচ্ছি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। আজকের পত্রপত্রিকায় আমরা দেখছি যে সুদ যেটি বাজার ভিত্তিক করা হয়েছে এবং ডলারের মূল্য বৃদ্ধি, এটা একটা রেকর্ড, একদিনে 7 টাকা বৃদ্ধি পেয়ে যাওয়া। এভাবে এই প্রসঙ্গটি প্রত্যেকটি পত্রিকায় সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হিসেবে উঠে এসেছে। এখানে আসলে অনেকগুলোই তো নিশ্চয়ই বিষয় আছে, অনেকগুলো ফ্যাক্টর এখানে নিশ্চয়ই কাজ করছে। IMF এর পরবর্তী কিস্তির যে ঋণ, তাদের যে শর্ত, এগুলো ঘুরে ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের উপর সেটার তো সবচাইতে বড় প্রভাব। এই সব কিছু মিলিয়েই পরিস্থিতি এখন কোন দিকে যাবে? এই যে বিশেষজ্ঞরা বলছেন যে জীবনযাত্রার মান আরো কঠিন হয়ে যাবে, তেমনটাই দেখছেন কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ। শুভ সকাল আপনাকে এবং একাত্তর টেলিভিশন সকাল শুভ সকাল। আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা দেখেছি যে US ডলারের প্রাইস, যেটা গ্রিনব্যাক বলা হয়, সেটা একদিনের সর্বোচ্চ দাম বৃদ্ধি আমরা গতকাল দেখেছি। এটা আসলে একটা ডিসিশনের প্রেক্ষিতে এসেছে এবং বাংলাদেশ ব্যাংকের যে মনিটরি পলিসি একটা কমিটি রয়েছে, তারাই নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছেন, সেটা হচ্ছে ট্রাউলিং প্যাক। মানে একটা আগে US ডলারের প্রাইস 110 টাকার আশেপাশে উঠানামা করতে হবে, 110 টাকার রেট ওনারা ধরেছিলেন, যেটা 117 টাকা গতকাল ফিক্স করা হয়েছে। এবং তার মানে হচ্ছে যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে প্রাইসটা হবে এটার খুব কাছাকাছি, মানে এটার চেয়ে এটা হচ্ছে বেঞ্চমার্ক প্রাইস। তো এটা অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। বিশেষ করে এই ডলার প্রাইসটা আপনার ফিক্স করাতে আপনার ইম্পোর্ট কস্ট সরাসরি বেড়ে যাবে, কারণ আমরা আগে দেখেছি $110, সেখানে 117 টাকা। তার মানে প্রতি ডলারে আপনার 7 টাকা বেড়েছে, আপনার বেড়ে যাবে আমদানি আপনার খরচ। যদিও আগে আমরা দেখেছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর থেকেই কিন্তু US ডলার প্রাইস বেড়েই যাচ্ছিল। তখন আমরা দেখেছি যে কার্ব মার্কেট, যেটা বলে বাইরের যে মার্কেট, ব্যাংকিং চ্যানেল বাইরে যে আপনার লেনদেন হয়, আনঅফিসিয়াল চ্যানেল, সেখানে কিন্তু ডলার দাম অনেক উঠে গিয়েছিল। আমরা দেখেছি গত বছর 122-23 টাকা, 125 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু ব্যাংকিং প্রাইস কিন্তু কম ছিল। তখন অনেকের প্রেসক্রিপশন বা IMF এর যে লোনের, যে আমাদের $4.7 বিলিয়ন যে লোনের প্রাপ্তির যে আমাদের চাওয়া, যেটার অলরেডি 2টা কিস্তি আমরা পেয়েছি এবং 3rd কিস্তি আমরা পেতে যাচ্ছি, এবং $1.15 বিলিয়ন যে কিস্তি, তৃতীয় যে কিস্তি, সেটা গতকাল সম্মত হয়েছে। আসলে IMF এর প্রেসক্রিপশন ছিল বাজার ভিত্তিক আপনার ঋণের হার নির্ধারণ এবং US ডলারকে আপনার বাজার ভিত্তিক করা। তো গতকালের ডিসিশনের প্রেক্ষিতে US ডলার বাজার ভিত্তিক করার একটা পূর্ব প্রস্তুতি হিসাবে বাংলাদেশ ব্যাংক একটা ট্রাউলিং প্যাকটা নির্ধারণ করেছেন। তো আমরা দেখেছি, হ্যাঁ, বাংলাদেশে এটার ইকোনমিক ইম্প্যাক্ট অবশ্য হবে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাদের দেখবেন যে আমদানি কস্ট এবং আমদানি নির্ভর যে আপনাদের দ্রব্য, যেমন আপনি বলতে পারেন যে সমস্ত আমরা দেখেছি গতকাল রিকন্ডিশন কার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অলরেডি তারা বলেছে তাদের গাড়ি খরচ বেড়ে যাবে। এবং গাড়ি ছাড়া আমরা যে সমস্ত আমদানি করি, যেমন তেল, গ্যাস, এনার্জি রিলেটেড কস্ট, কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট এনার্জি রিলেটেড কস্ট কিন্তু আপনার বেড়ে যাবে অনেক। তারপর আমরা যে সমস্ত দ্রব্য ইম্পোর্ট করে, খাদ্যদ্রব্য বা আরো যে সমস্ত কসমেটিক্স, এগুলো ডিরেক্টলি বেড়ে যাবে। এবং এট দ্য সেম টাইম বেনিফিট হবে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টর রয়েছে, যেমন আমাদের মেইন এক্সপোর্ট আর্নিং RMG সেক্টর, গার্মেন্টস সেক্টরের আর্নিং কিন্তু বেড়ে যাবে, এক লাফে অনেকটাই বেড়ে যাবে। কারণ আপনি দেখেছেন যে ডলার প্রাইসটা হাইক হওয়াতে, এট দ্য সেম টাইম আপনার রেমিটেন্স যারা সেন্ড করবে, তারা কিন্তু একটা ইনসেন্টিভ পাবে ডিরেক্টলি। গত কয়েক বছর যাবত যে আপনার US ডলারের যে একটা
প্রাইসের যে আপনার কন্ট্রোল যে প্রাইস, এক্ষেত্রে অনেকে অভিযোগ করেন, অনেক এক্সপোর্টার তারা বিদেশ থেকে টাকা কিছু একটা অংশ আনছিলেন না, যে অনেক তাদের আশঙ্কা ছিল বা তাদের এক্সপেকটেশন ছিল যে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী ডলারটা বাজার মূল্য ভিত্তিক হবে। এবং এই যে ক্রাউলিং প্যাকটা ইন্ট্রোডিউস করার প্রেক্ষিতে আপনার অনেকে কিন্তু সেই রেমিটেন্সের যে আর্নিংসটা সেটা কিন্তু ডলারটা সেটা কিন্তু এখন দেশে পাঠাতে আপনার উদ্বুদ্ধ হবে। এতে ডিরেক্টলি আপনার ইউএস ডলারের রিজার্ভ এক্সপোর্ট আর্নিং এর ক্ষেত্রে কিছুটা বাড়বে, ভালোই বাড়বে বলে অনেক আপনার ইকোনমিক্সটা বলেছেন, কিন্তু ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে। এক্ষেত্রে এটা উইন উইন সিচুয়েশন হবে আই থিঙ্ক, কারণ এটা আসলে এটা সময়ের দাবি। আপনি কন্ট্রোল করে কিন্তু কোনো কিছু করা যায় না, বাজার যেদিকে যায় সেদিকেই যেতে হবে। আমরা এর আগে দেখেছি, যদিও কিন্তু বাংলাদেশ ব্যাংক যে ডলারের রেট ১১০ টাকা ঠিক করেছিল, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু ইম্পোর্টারদের অভিযোগ ছিল তারা ১১০ টাকা পাচ্ছিলেন না। তারা যখন ব্যাংকে এলসি খুলতে যাচ্ছিলেন তখন ওই ১৭-১৮ টাকায় আসলে পড়ে যাচ্ছিল বলে তাদের অভিযোগ। আমি বা অনেকে যখন কথা বলেছেন, আমরাও যখন কথা বলেছি ইম্পোর্টারদের সাথে। সো গতকালের যে ক্রাউলিং প্যাক ইন্ট্রোডাকশন আমাদের যেটা হলো, এটা ইম্পোর্টারদের কস্ট আগে যেটা ছিল, তারা অনেকে বলেছেন যে এলসি কস্ট কিন্তু তারা ১১৭-১৮ হচ্ছে, সেটাই কিন্তু রয়ে যাবে, বাট অফিসিয়ালি এটা একটা রিকগনিশনটা আসলো। আর যেটা ব্যাংকিং রেটের যে আপনার মার্কেট বেস যে ইন্টারেস্ট রেটটা ইন্ট্রোডিউস করা হলো, এতে ব্যাংকরা আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো আপনার ক্লায়েন্ট বেসিসে কিন্তু তারা ঋণের হার নির্ধারণ করতে পারবে। এতে ভালো ক্লায়েন্টরা একটা ভালো বেনিফিট পাওয়ার একটা সুযোগ তৈরি হবে, এবং যারা আপনার ক্লায়েন্ট ভালো না তাদের ক্ষেত্রে হয়তো ব্যাংক উচ্চ মূল্যের সুদও আপনার ইন্ট্রোডিউস করার একটা ইন্ডিপেন্ডেন্সি পাবে, তাদের স্বাধীনতা পাবে। এটা আসলে মিক্সড একটা বাট ওভারঅল এটা ইট শুড হ্যাভ বিন, কারণ কন্ট্রোল কোনো ইকোনমি আসলে কোনো দেশের জন্য ভালো। এটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে এটা এই আপনার যে ইনিশিয়াল শকটা সেটা অ্যাবজর্ব করতে পারবে ইকোনমি। অনেক ধন্যবাদ। আলোচনা যা হলো তাতে আসলে খুব আশার আলো দেখার মতো পরিস্থিতি নয়। আর ডলারের দাম একবার যখন প্রথমবার বৃদ্ধি পেল, ১০০ ঘর যখন ছিল, তখন থেকেই তো বাজারের পরিস্থিতি বা অর্থনীতিতে যে একটা বড় ধরনের পরিবর্তন, একটা ধাক্কা বলতে পারি, সেটা শুরু হয়েছিল। সেখানে এখনকার এই পরিবর্তিত পরিস্থিতি কি ফলাফল নিয়ে আসবে তা নিশ্চয়ই সামনে দেখার রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ। তার সাথে আমরা আলোচনা করছিলাম ডলার পরিস্থিতি নিয়ে এবং ক্রলিং পেগ চালু হওয়ায় যে পরিবর্তন হলো তা নিয়ে। পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনায় যাব।